বিসমিল্লাহির রহমানির রহিম। বর্গমূলের অধ্যায়ের আজকে যোগফল বা বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে সে অঙ্কগুলো দেখব। দেখুন 49 নম্বর, 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখুন, আমরা পূর্বের ভিডিওগুলোতে বর্গমূল নির্ণয় করা কিন্তু সুন্দর করে দেখাইছিলাম। তারপরে আমি আবার দেখাই দিচ্ছি। যেহেতু দশমিক নাই, সংখ্যাগুলো ডান সাইড থেকে বাম দিকে যাবে, তাহলে জোড়ায় জোড়ায় মিলাতে হবে। তাহলে এই একটা জোড়া, এই একটা জোড়া। তাহলে 86 এর কাছাকাছি বর্গমূল হচ্ছে কত? 9 নং 81, 9 যাচ্ছে, তাহলে 9 নং 81 বিয়োগ করলে কত থাকতেছে? 86 থেকে 81, এই দেখুন 1 আছে, কত হলে 6 হবে, 5 আর 8 8 0। তাহলে বিয়োগফল নামালাম। এইবার এইখানে 9 এর দ্বিগুণ কত? 9 এর দ্বিগুণ হচ্ছে 18, তাহলে 18 লিখলাম। এইখানে 9 এর দ্বিগুণ 18। আপনারা যারা বিগত ভিডিওগুলো দেখেননি, চাইলে কিন্তু একটু ব্যাক করে বিগত ভিডিওগুলো দেখতে পারেন। এই চ্যানেলে বিগত ভিডিওগুলো দেওয়া রয়েছে এই অধ্যায়ের। তাহলে এই যে আমরা এবার এইখানে জোড়ায় জোড়ায় নামাতে হবে। তাহলে জোড়া রয়েছে কত? একটাই জোড়া আছে, 5 5 55। আমি একটু আলাদা করে লিখলাম, আপনারা লেখার সময় দরকার হয় একসঙ্গে লিখবেন। আমরা জোড়াটা লিখলাম। এবার দেখুন, এইখানে 18 আছে, 18-র সাথে এমন সংখ্যা গুণ দিতে হবে জানি এই 555-র কাছাকাছি হয়, এবং সেই সংখ্যাটা এইখানেও লিখবো, এইখানেও লিখবো। দেখুন 2 দিলে কম হয়ে যাচ্ছে, 3 যদি আমরা নিই তাহলে এই যে 1 8 3 আর 3 গুণ করলে আসছে 3 3 9, 3 3 9, 3 8 24, 4 হাতে 2, 3 অক্ষে 3 3 4 5, 549। ঠিক আছে, আমরা 3 দিব। তাহলে 3 দিয়ে যে সংখ্যা নিব, এই যে 18 আছে, এইখানেও 3 লিখবো আর 3 দিয়ে গুণ দিব। তাহলে 3 নিলে কত হচ্ছে আমাদের? 5 4 9, থাকতেছে কত? 6 মাইনাস করলে। তাহলে দেখুন, এই সংখ্যাটা থেকে যদি 6 বিয়োগ দেওয়া হয়, 6 বিয়োগ দিলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়। 6 বিয়োগ দিলে কত থাকতেছে? দেখুন 6 বিয়োগ দিলে কত থাকতেছে? 8 6 5 5 যদি দেওয়া হয় 9 থাকতেছে, 9 আর 4 6 8। এবার দেখুন, এইটার যদি বর্গ করা হয় তাহলে আসবে 93। তাহলে পূর্ণ বর্গ সংখ্যা আসতেছে। তাহলে আমরা বর্গটাও করে দেখলাম যে আসলে পূর্ণ বর্গ সংখ্যা হয় কি না। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এইটার সাথে যদি 6 বাদ দেওয়া হয়, 6 বিয়োগ করা হয়, তাহলে এটা হচ্ছে আপনাদের একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। দেখুন আরেকটা অঙ্ক দেখি আমরা। 50 নাম্বার, 47,080 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরালে সৈন্যদলকে বর্গাকারে সাজানো হবে? কতজন সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? তাহলে দেখুন, আমরা সংখ্যাটা প্রথমে লিখি। 47 080। তাহলে আমাদের প্রথমে ডাইন সাইড থেকে বাম দিকে যাব, দশমিক নাই, তাহলে এই একটা জোড়া, এই একটা জোড়া। আর 4-এর যেহেতু একটা সংখ্যা থাক, কারণ দশমিকের আগে একটা সংখ্যা রাখা যায়, দশমিকের পরে যদি সংখ্যা জোড়া বানাতে হয় তাহলে 0 এনে জোড়া বানাতে হয়। তাহলে দেখুন 2 2 4, ঠিক আছে। তাহলে জোড়া নামবে। এবার জোড়া কত আছে? 70। আর এইখানে হচ্ছে 4, 2 এর ডবল 4, তাহলে লিখলাম আমরা 4। এবার যদি 2 দিই তাহলে আমরা কিন্তু দেখুন যদি 42 আনি, কারণ 4 আছে, 2 দিলে 4-এর সঙ্গে 2 2 দিয়ে গুণ, 4 দুগুণি 8, 2 দুগুণি 4 আর 4 দুগুণি 8, 84 হচ্ছে। তাহলে কিন্তু আমাদের একবার নিতে হবে। তাহলে এইখানে 1, এইখানে 1, থাকলো 41। মাইনাস করলে 9 2, তারপরে জোড়া নামাতে হবে। জোড়া কত আছে? 80, তাহলে আমরা জোড়া নামালাম 80। এবার দেখুন 21-এর দ্বিগুণ কত? 42, তাহলে 42। এখন 42-এ কত দিয়ে
গুণ করলে 2980 কাছাকাছি থাকে। দেখুন যদি আমরা 6 নিই, এইখানে 6, এইখানে 6 এবং 4, 2 এর সাথে 6 নিলে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে গুণ করলে আছে 6 ছক 36, 6 হাতে 3, 6 দুগুণে 12, 12 15, 5 হাতে 1, 4 ছক 24 আর 1 25, 2500, 2556, 2, 5, 5, 6 মাইনাস করতে থাকতেছে কত, 4, 2, 4, 424। এবার দেখুন আমাদের এই যে 424 যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু বর্গাকারে সাজানো যাবে। অঙ্কগুলো আমি আবার কিন্তু বর্গ করে সে আপনাদের বর্গমূল করে দেখাই দিছি। এবার দেখুন 51 নাম্বার, 56,728 জন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে, দেখুন রাখলে শূন্য সরিয়ে রাখতে বলছে আমাদের, তাহলে আগের নিয়ম সরিয়ে রাখলে এই পর্যন্ত। তারপরে কি বলছে, বা তাদের সাথে কমপক্ষে আরও কতজন শূন্য যোগ করলে, আবার যোগ করার কথা বলছে, দিলে শূন্যকারে বর্গকারে সাজানো যাবে। তাহলে দেখুন আমরা আগে পূর্বের নিয়মে বর্গ করে ফেলি, তাহলে ডান সাইড থেকে বাম দিকে যাবে জোড়ায় জোড়ায়। তাহলে 2 নিলে 2 দুগুণি 4 থাকতেছে কত, 1 জোড়া নামাতে হবে, তাহলে 67 জোড়া। আর এইখানে 2 এর দ্বিগুণ 4, 4 লিখলাম। যদি আমরা 3 দিই, 4 দিলে বেশি হয়ে যাচ্ছে, 3 দিই, 3, 3 দুই সাইডে 3 দিলে 1, 2, 9, 129। তাহলে থাকতেছে কত, 8, 3। তাহলে জোড়ায় নামাতে হবে, জোড়া কত হচ্ছে 28, তাহলে 28 নামালাম। এবার 23 এর দ্বিগুণ হচ্ছে 46, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 46। এবার দেখুন আমাদের এর কাছাকাছি নিতে হবে, 3828-এর কাছাকাছি নিতে হবে। তাহলে যদি আমরা 8 নিই, এখানে 8, এখানে 8, 8 নিলে আসতেছে 37,004, 3744 মাইনাস করলে আসতেছে 84। এই 84 জন শূন্য সরিয়ে রাখলে এদেরকে বর্গাকারে সাজানো যাবে। আবার দেখুন বলছে কি, বা এটাই তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে শূন্যকারে আবার বর্গাকারে সাজানো যাবে। তাহলে দেখুন এইখানে 238, আবার হচ্ছে এই যে 56,728 পূর্ণ বর্গ সংখ্যা না। আবার দেখুন, আবার 56,728-এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা, তখন এর বর্গমূল হবে ক্ষুদ্রতম। এত সারিতে সাজানো যাচ্ছে, এর সঙ্গে কতজন যোগ করলে, 84 জন শূন্য সরিয়ে রাখলে এদেরকে 238টি সারিতে সাজানো যাচ্ছে। আবার বলছে কি, এই 238-এর সাথে কত যোগ করলে আবার পূর্ণ বর্গাকারে সাজানো যাবে। দেখুন আমরা যদি 238-এর সাথে 1 যোগ করি, 238 প্লাস হচ্ছে 1 হচ্ছে কত, 239, আর 30 একা 239। এবার 239-এর বর্গ, 239 এর বর্গ হবে 239 গুণ 239 সমান সমান কত আসতেছে, 57,121। আপনারা একটু গুণটা করে দেখবেন, গুণটা তো পারবেন ইনশাল্লাহ, এই জন্য কাটাকাটি একটু গুণটা করে দেখবেন। আমি গুণটা দেখালাম না এই কারণে। 57,121। এবার দেখুন কমপক্ষে কতজন শূন্য যোগ করতে হবে, আমাদের কিন্তু যোগ করার কথা বলছে, কমপক্ষে কতজন শূন্য যোগ করতে হবে। তাহলে আগে ছিল কত, 56,728, আর বর্তমানে হচ্ছে 57,121। তাহলে আমরা 57,121 থেকে যদি 56,728 মাইনাস করি তাহলে কত বের হচ্ছে, 393 জন। তাহলে 393 জন শূন্য যোগ দিলে শূন্যদের বর্গাকারে সাজানো যাবে। অঙ্কটা আবার আমি দেখাই দিচ্ছি, এটার পর অঙ্ক আরও কিছু দেখাবো।
56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে তাদের বর্গাকারে সাজানো যাবে? দেখুন তাহলে কতজন সৈন্য আমাদের এখানে বেরিয়েছে, 84 জন সৈন্য সরিয়ে রাখলে তাদের বর্গাকারে সাজানো যাবে এবং 238টি সারিতে। বলছে কি আবার তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে, এবার কিন্তু যোগ করার কথা বলছে, সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আবার এই যে 56,728-এর সাথে কতজন সৈন্য যোগ দিলে, তাহলে দেখুন আমরা যোগ দিই এই টাইপের অঙ্কগুলো এইখানে যে আপনাদের বের হবে ভাগফলটা, তার সাথে সবসময় এক যোগ করবেন, এক যোগ করে এটার বর্গমূল করে এটা থেকে মাইনাস দিবেন। তাহলে এর সাথে 238 ভাগফলটার সাথে এক যোগ 239, দেখুন এখানে কি ভুল লিখছি আমি, 239 বর্গ হবে 239 গুণ 239, 57,121 থেকে আপনারা এই যে আমাদের সৈন্যদল দেওয়া হয়েছে এইটা মাইনাস দিলে 393 জনকে আবার বর্গাকারে সাজানো যাবে। ঠিক আছে, দেখুন আরেকটা অঙ্ক দেখি আমরা। 52 নম্বর অঙ্ক, 65,12,01-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে দেখুন যোগ করতে বলছে, কিন্তু শূন্য সরানোর কথা বলেনি, যোগ করতে বলছে। তাহলে আমরা পূর্বের নিয়ম আমরা বের করে ফেলি। 65,12,01 6,51,201। তাহলে আমরা আগে জোড়ায় জোড়ায় নিব, ডাইন সাইড থেকে বাম দিকে যাবে জোড়া। তাহলে বলুন 65 এর কাছাকাছি জোড়া কত? 8 8 64, মাইনাস করলে থাকতেছে কত আমাদের 1। তাহলে দেখুন আমাদের জোড়া আছে 12 নামালাম, এবার 8-এর দ্বিগুণ হচ্ছে 16, এবার 1 6 1 1ও যদি আমরা এর সাথে গুণ করি তাহলে দেখুন 161 আসতেছে। এইখানে 16 আছে, 16 লিখলাম, এর সাথে যদি 1 গুণ করি, এই যে 1 গুণ করলে 161 আসতেছে, আমাদের কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের জোড়া নামাতে হবে। এটা ভালো করে আপনারা খেয়াল করুন, এইখানে কিন্তু জোড়া আমাদের হচ্ছে না বানানো, তাহলে কিন্তু আমাদের জোড়া নামাতে হবে। জোড়া নামাতে হলে কি করতে হবে? জোড়া নিয়ে আসতে হলে একটা শূন্য এই সাইডে দিতে হবে, একটা শূন্য এই সাইডে দিতে হবে, তারপরে জোড়া নামাতে হবে। তাহলে জোড়া কত নামবে? 0 1 আছে, 0 1। তাহলে এবার দেখুন আমরা যদি এই যে 160কে 5 দিয়ে করলে কত আসতেছে? 160 5 দিয়ে করলে একটু কম আসবে, আমরা 6 নিই, এইখানে 6 এইখানে 6, তাহলে গুণ করলে কত আসতেছে? 9,636, 9,636। তাহলে মাইনাস করলে কত আসতেছে? 15 65। তাহলে দেখুন এবার এত ক্ষুদ্রতম সংখ্যার বলছে যোগ করতে হবে, যোগ করে তখন এই বর্গমূল হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখুন আমাদের যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ হচ্ছে 1565 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এত এর সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তখনই এর বর্গমূল হবে। তাহলে দেখুন আমাদের এবার যোগ করার কথা বলছে, তাহলে 806, আমাদের ভাগফল 806, 806 এর সাথে 1 যোগ সমান সমান কত হচ্ছে? 807। এবার 807 গুণ 807, কিন্তু বর্গমূল 807 গুণ 807, 807-এর বর্গ সমান সমান বর্গ কত আসতেছে? 6 5 12 4 9, 6,51,249 আসতেছে। তাহলে দেখুন ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 65 12 4 9, মাইনাস কত হচ্ছে? এই যে এই সংখ্যাটা 6 5 1 2 0 1, মাইনাস করলে কত আসতেছে? 48। তাহলে 48 হচ্ছে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি আবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? যোগ করার কথা বলছে, তাহলে আমরা দেখুন এইখানে দেখুন সরিয়ে রাখার কথা কিন্তু বলা হয়নি। সরিয়ে রাখলে আমরা
এই যে যেটা আসতো এই সংখ্যাটা মাইনাস করলেই কিন্তু বর্গ সংখ্যা হতো। আমাদের এই দেখুন আবার বলছে কতজন শূন্য যোগ দিলে, তাহলে আমরা কি করছি 238 সাথে 1 যোগ করে এর বর্গ নির্ণয় করে মাইনাস করলেই কিন্তু উত্তর বের হয়ে যাচ্ছে এটার। তাহলে সেই নিয়মটা এইখানে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখলাম এত ভাগফলটা কত 806 বের হয়েছে। তাহলে 806 ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 1 যোগ করলে 807। 807-এর বর্গ হচ্ছে দেখুন 6,51,249। এইখান থেকে যদি আমরা 6,51,249 থেকে যদি 6,51,201 বাদ দিই তাহলে 48। এই 48 কিন্তু যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। না হলে আপনার এই যে 6,51,201-এর সাথে 48 যোগ করে আবার বর্গ করলেই কিন্তু দেখবেন যে একটা পূর্ণবর্গ সংখ্যা বেরোচ্ছে। তাহলে দেখুন 53 নম্বর কি বলছে, 7,428 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এইবার বিয়োগ করার কথা বলছে। তাহলে দেখুন 7,828, তাহলে কত যাচ্ছে আমাদের 8 8 64, কাছাকাছি বর্গ হচ্ছে 8, 9 9 81 হয়ে যাচ্ছে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তাহলে 74-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 8, আমরা 8 নিলাম, 8 8 64, 8-এর দ্বিগুণ কত 16, 16 নিলাম। আর মাইনাস করলে কত নামতেছে এখানে 4 4 মিলে গেলে 0 1 10। তাহলে আর আমাদের জোড়া নামাতে হবে 28 জোড়া আছে। তাহলে এখানে কত নেওয়া যাচ্ছে দেখুন, যদি আমরা 6 নিই, 6 নিলে একটু হচ্ছে কাছাকাছি হচ্ছে, হ্যাঁ 6 নিলে আসতেছে 1 6 6 6 6 36-এর 6 হাতে 3, 6 6 36, 39-এর 9 হাতে 3, 6 4 7 8 9, 996, 9 9 6, 996 মাইনাস করলে 6 2 3 হাতে 1, 32। তাহলে এই 32-ই হবে উত্তর। কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই যে 7,428 থেকে যদি এই যে 32 মাইনাস করেন তাহলে কিন্তু সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। চুয়ান্ন নম্বর দেখুন, 54 নম্বর একটু গুরুত্ব সহকারে দেখুন। এটা একটু কোনো বাগানে 18টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি চারা গাছ বেশি হলো, 36টি বেশি হয়েছে বর্গাকারে লাগাতে গিয়ে। তাহলে আমরা 36 মাইনাস করে দিলেই তো হচ্ছে। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা যেহেতু 18টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হয়, তাহলে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে 1800 মাইনাস 36, 1764। যেহেতু বেশি হয়েছে আমরা বেশিটা বাদ দিলাম। এবার বর্গাকারে বলছে, হ্যাঁ কয় যে বর্গাকারে, তাহলে বর্গাকারে 36-এ চারা, প্রত্যেক সারিতে চারার সংখ্যা কত। তাহলে দেখুন বর্গাকারে হচ্ছে 17 64, তাহলে বর্গা জোড়ায় জোড়া আমরা নিলাম। তাহলে 17-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত আসতেছে 4 দিয়ে, 4 4 16 থাকতেছে 1, জোড়া নামাইলাম 64। এবার 4-এর দ্বিগুণ হচ্ছে কত 8, তাহলে যদি 2 দিয়ে নিই 2 2 2 দিয়ে নিলে মিলে যাচ্ছে কিন্তু। তাহলে প্রত্যেক সারিতে চারার সংখ্যা হবে কত 42টি। ঠিক আছে, অঙ্কটা আবার একটু বলি। কোনো বাগানে 1800 চারা গাছ লাগাতে গিয়ে 36টি চারা গাছ বেশি হয়েছে। তাহলে আমরা আগে মাইনাস করি, বেশি হয়েছে তাহলে এই বেশিটা আগে মাইনাস করে দিই। তাহলে মাইনাস করলাম 1764। এবার বলছে বর্গাকারে মানে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো, বর্গাকারে লাগাতে হবে। তাহলে বর্গাকারে আমরা বর্গমূলটা বের করে কত হচ্ছে 42। তাহলে 42টি প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা 42টি লাগালে 42টি লাগাতে হবে, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে 42টি। তাহলে আর হচ্ছে 55 56 আছে, 55 56 এই নিয়মের অঙ্ক আপনারা ইনশাল্লাহ দেখলে পারবেন। আর যদি না দেখেন তাহলে কমেন্ট করবেন, তাহলে কমেন্ট করার পর আমি ইনশাল্লাহ অঙ্কগুলো দেখাই দেবো। নেক্সট ক্লাসে হচ্ছে যত তত থাকলে বর্গমূল বের করা, ওই অঙ্কগুলো করে আমি বর্গমূল অধ্যায় শেষ করে দিব। এবং আপনারা কোন অধ্যায়ের অঙ্ক করতে চান, শতকরা, লাভ, ক্ষতি, নৌকা, আমি নৌকা সরাত করাতে যাচ্ছিলাম। আপনারা যে অধ্যায়ের অঙ্ক করতে চান যদি ইন্টারেস্ট থাকেন তাহলে কমেন্ট করতে পারেন আমার কাছে। আর হচ্ছে আমি প্রত্যেকদিন ইনশাল্লাহ 2টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, সকালে একটা বিকালে একটা।
আপনারা 2টা ভিডিও দেখে অঙ্কগুলো কিন্তু করলে খুব ভালো, বেশি সময় লাগবে না। পাটিগণিতটা আর মনে হয় আমার কাছে 1 মাস কিংবা 1.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই বইয়ের। তারপরে আপনারা হচ্ছে বিগত ভিডিওগুলো দেখে অঙ্কগুলো করার চেষ্টা করুন। অঙ্কগুলো করলে ভালো হবে। আর যদি না বুঝতে পারেন, যে মনে করেন যে বাস্তব সংখ্যা নাম্বার সিস্টেম থেকে এটা বুঝতে পারতেছি না, নাম্বার দিয়ে আমার বলতে পারবেন। আর আপনাদের কাছে তো বই না থাকলেও সমস্যা নেই, আমি খাতায় যে 54 নাম্বার, 51 নাম্বার, 52 নাম্বার মার্কিং করে করে করাই দিচ্ছি। এইখান থেকে যদি আপনারা কমেন্ট করেন যে 52 নাম্বার, 54 নাম্বার বা 3 নাম্বার বুঝিনি এই অধ্যায়ে, তাহলে একটু আবার দেখা দিলে ভালো হবে। ইনশাল্লাহ আমি দেখা দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আর সবাই একটু ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনে অলটা ক্লিক করে রাখুন, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে চলে যাবে।